গত ৭ মাসে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। ষড়যন্ত্রটা এমন একটি শব্দ, এটা রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। অতীতে ছিল, এখন আছে, সামনেও থাকবে। এর মধ্যে দিয়ে রাজনীতি এগিয়ে যায়, অতীতে গেছে, এখনও যাচ্ছে, আগামী দিনে যাবে বলে আমরা মনে করি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি যেই ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে, এটা মানে বাহ্যিকভাবে কতটুকু দৃশ্যমান, এটা কিন্তু এখন পর্যন্ত ওইভাবে না। ষড়যন্ত্র তো হচ্ছে, আমি দেখছি যে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দেওয়ার কথা, সেই ক্ষেত্রে নানাভাবে টালবাহানা করে এই সময়ক্ষেপণ করার যে প্রক্রিয়া, সেখানে একটা ষড়যন্ত্র কিন্তু দৃশ্যমান হচ্ছে। এখন আপনি কতদিন পর্যন্ত সংস্কার এবং বিচারের কথা বলে এখানে থাকবেন? গণতান্ত্রিক সরকার কাছে ক্ষমতা হস্তান্তর হবে না বা নির্বাচন হবে না, এইটা নিয়ে মানুষ একটা উদ্বিগ্নের মধ্যে আছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি যদি দেখেন, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থাটা একটা ভঙ্গুর পর্যায়ে আছে। বলা হচ্ছিল যে এটা একেবারে খাদের দ্বার প্রান্তে আছে, যদিও অর্থ উপদেষ্টা বলছে যে দ্বার প্রান্ত থেকে আমরা ঘুরে দাঁড়াচ্ছি, ধরে নিলাম ঘুরে দাঁড়াচ্ছে। কিন্তু এরকম সরকারের অধীনে গত ৭ মাসে কোনো বিদেশি বিনিয়োগ হয়নি। আমাদের যে ঘাটতি বাজেট আছে ১,৩৪,০০০ কোটি টাকা, তারপরে আমাদের নিজস্ব যে ঋণ বাইরের থেকে আমরা নিয়ে আসছি, সেগুলো পরিশোধের ব্যাপার আছে। এই কোত্থেকে এই টাকার সংস্থান হবে, এটার সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। এখন বিদেশি বিনিয়োগ সম্পূর্ণ বন্ধ। এটা যদি আরও বন্ধ থাকে এবং এরকম অন্তর্বর্তীকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার যেই নামেই থাকুক না কেন, এই নামে থাকলে কিন্তু এরকম বিনিয়োগ একটা অচল অবস্থার সৃষ্টি হয়, নতুন বিনিয়োগ আসে না। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ এবং আসার কোনো সম্ভাবনাও থাকে না। আমরা ইউনূস সাহেব আসার পরে শুনেছিলাম যে অনেক বিনিয়োগ আসতেছে, কিন্তু বাস্তব ক্ষেত্রে দৃশ্যমান ওইরকম কোনো বিনিয়োগ আসে নাই। এখন আপনি যদি এই সরকারকে আরও অনির্দিষ্টকালের জন্য রাখতে চান আর এই বিনিয়োগ বন্ধ থাকে, তাহলে দেশের অর্থনৈতিক অবস্থা কোথায় যাবে? আমি মনে করি যে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যা যা করা দরকার, যে সকল সংস্কার করা দরকার যৌক্তিক, সেই সংস্কারগুলো করে নির্বাচনের পথে সরকারকে হাঁটতে হবে। কারণ এই সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে কিনা, এটা নিয়ে সংশয় আছে। আমরা দলগতভাবে মনে করি যে ইউনূস সাহেব এখন আর নিরপেক্ষ অবস্থানের মধ্যে নেই, তার সরকার নিরপেক্ষ অবস্থানের মধ্যে নেই। আজকে এনসিপি যেটি বলছে, বিচার দৃশ্যমান হচ্ছে না। এনসিপির প্রধান নাহিদ সাহেব, উনি ৬ মাস সরকারের মধ্যে ছিলেন উপদেষ্টা হিসেবে। এখন ওনারও তো একটা দায় আছে, এই বিচারকে দৃশ্যমান করার ব্যাপারে ওনার কোনো ভূমিকা ছিল কিনা। এখন উনি শুক্র ৮ দিন হলো এসে বলল যে দৃশ্যমান হচ্ছে না, আমরা চাপ দিচ্ছি, আমরা করছি। আপনি তো ওই জায়গাটা ছিলেন যে জায়গাটা দৃশ্যমান করার মতো ছিল। সংস্কার, বিচার প্রক্রিয়া, এই গণোত্থানের যে হত্যাকাণ্ড হয়েছে, গণোত্থানের বাইরে যে দুর্নীতি, দুঃশাসন হয়েছে, তার বিচার কোনো রাজনৈতিক দল নাই যে চায় না। এই বিচারটা চলুক। পাশাপাশি নির্বাচনের জন্য একটা নিরপেক্ষ নির্বাচনের জন্য যে ব্যবস্থা, সেটার একটা সুনির্দিষ্ট রুটম্যাপ জাতি প্রত্যাশা করে, এবং সুনির্দিষ্ট রুটম্যাপ না আসার কারণে দেশে একটা অস্থিতিশীলতা কিন্তু সৃষ্টি হচ্ছে। আজকে আইন শৃঙ্খলার যে অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, চরম পর্যায়ে গিয়েছে, হত্যা, খুন, ধর্ষণ, এইগুলো বেড়ে গেছে। মানুষের মধ্যে একটা স্বাভাবিকভাবে ঈদের মার্কেটিং করতে যাবে এই অবস্থা কিন্তু বিরাজ করছে না, একটা আতঙ্ক বিরাজ করছে। এই অবস্থা থেকে মানুষকে ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আনার জন্য একটি গণতান্ত্রিক সরকার দরকার। এই গণতান্ত্রিক সরকারের জন্য আপনাকে অবশ্যই একটা সুনির্দিষ্ট, খুব যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এবং আপনি এই সরকার যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয়, তাহলে প্রয়োজনে আরেকটা নিরপেক্ষ সরকারের ব্যবস্থা করা।